আজকে আমরা আরেকটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সেন্টার অফ মাস বার করা। এমনি জেনারেলি খুব যদি কোনো একটা সিমেট্রি বস্তু দেয়, যেমন কোনো সার্কুলার বস্তু বা মনে করো কোনো স্কোয়ার দেয় বা যদি কোনো রেক্ট্যাঙ্গুলার শেপ দেয়, তাহলে তার সেন্টার অফ মাস বার করা সোজা। কিন্তু যখন কোনো ইরেগুলার শেপ দেবে, যেমন এই শেপটা একটা চাঁদের মতন একটা শেপ দিয়েছে, দিয়ে বলেছে এর সেন্টার অফ মাস বার করো, তাহলে সেক্ষেত্রে আমরা সেন্টার অফ মাস বার করব কি করে? ইরেগুলার কোনো একটা বস্তুর ক্ষেত্রে। তো একটু আন্দাজ করি, আমাদের যে ইরেগুলার বস্তুটা দিয়েছে, অর্থাৎ এরকম একটা বস্তু দিয়েছে, তার সেন্টার অফ মাসটা এইখানটা হবে, এটা আমরা আন্দাজ করতে পারি। অর্থাৎ গোটা ভরটা তার এই মাঝখানে কোনো একটা বিন্দুতে, কেন্দ্রবিন্দুতে সঞ্চিত হয়ে আছে, সেটা আমরা ধরে নিতে পারি। সেন্টার অফ মাস হচ্ছে এমন একটা বিন্দু যেখানে বল প্রয়োগ করলে বস্তুটা কোনো ঘূর্ণন তৈরি হয় না, রোটেশন হবে না, জাস্ট তোমার ট্রান্সলেশন হতে পারে, অর্থাৎ চলন গতি হতে পারে। তাহলে প্রথমে আমরা আন্দাজ করলাম যে এর সেন্টার অফ মাসটা এইখানটাতে হতে পারে, ঠিক আছে। এরপর আমরা আন্দাজ করব যে এই বস্তুটা কি রকম হতে পারে, মানে এর কাছাকাছি কোনো একটা রেগুলার বস্তু, সেটা হচ্ছে সার্কুলার কোনো একটা বস্তু। তাহলে এই বস্তুটার কাছাকাছি কোনো একটা বস্তু যার সেন্টার অফ মাস আমরা জানি, সেটা হচ্ছে সার্কুলার বস্তু। তাহলে এই সার্কুলার বস্তু থেকে যেন মনে হচ্ছে যেন আরেকটা সার্কুলার অংশ পার্ট কেটে নিয়েছে, মনে হচ্ছে না দিয়ে এই পার্টটা তৈরি করেছে। তাহলে প্রথম কাজ হচ্ছে এইটা, যে এই যে বস্তুটা আমাদের দিয়েছে সেটা কোন জানা সেন্টার অফ মাস বস্তুর সমতুল্য, সেটাকে বার করা। তারপর বাদ বাকি অংশটাকে, যেটাকে কাটা হয়েছে, সেটাকে এরকম করে আঁকা। আমি ধরে নিলাম যে রেডিয়াস অফ বিগ সার্কুলার প্লেট হচ্ছে আর, অর্থাৎ বড় যে সার্কুলার প্লেটটার রেডিয়াস হচ্ছে আর ছোটটার হচ্ছে ছোট হাতের আর। ঠিক আছে, এবার আমরা নেক্সট স্টেপ কি করব? নেক্সট আমি কি ধরলাম দেখো, এটা তো সেন্টার অফ মাস, এটা আন্দাজ করেছি। বড় যে সার্কেলটা আছে যা তার সেন্টার অফ মাস সেন্টারে হবে, আর এই ছোট যেটা কাটা হয়েছে তার সেন্টার অফ মাস তার সেন্টারে হবে। তাহলে এইটা হচ্ছে বড়টার সেন্টার অফ মাস, আর এইটা হচ্ছে যে অংশটা কাটা হয়েছে তার সেন্টার অফ মাস, আর এইটা হচ্ছে কাটার পর যে টুডি অংশ এই চাঁদের মতন থেকে গেছে তার সেন্টার অফ মাস। তাহলে এইগুলো আমরা প্রথমে লিখে নিলাম। এবার দেখো আমরা কি করব, এবার আমরা অ্যাক্সিস টানবো। তাহলে এই হচ্ছে আমাদের বস্তু, এইটা হচ্ছে আমাদের অ্যাক্সিস, এইটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এখন এইটা হচ্ছে এক্স সেন্টার অফ মাস, এইটা আমরা বার করতে চাইছি। বড় গোলকটার সেন্টার অফ মাস কোথায় আছে? আরে আছে, কারণ বড় গোলকটার রেডিয়াস হচ্ছে বড় হাতের আর। ছোট গোলকটার সেন্টার অফ মাস এইখানটা আছে, এখানে যে পয়েন্টটা দিয়েছে, বলে এটাকে মাপবো কি করে? দেখো পুরোটা হচ্ছে 2r, 2 ক্যাপিটাল আর, সেখান থেকে মাইনাস আর করবো, তাহলে 2r মাইনাস আর। এটা আরেকবার বলি, এইখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 2r, 2 ক্যাপিটাল আর, কারণ বড়টার ডায়ামিটার। সেখান থেকে যদি আর কমাই, ছোট হাতের আর কমাই, অর্থাৎ ছোট গোলকটার যে রেডিয়াস সেই পরিমাণ কমাই, তাহলে আমি এখানে যেতে পারবো। তাহলে এইটার যে অ্যাক্সিয়াল পয়েন্ট সেটা হচ্ছে 2r মাইনাস আর ডিস্টেন্সে অবস্থিত। এবার আমাদের একটা ফর্মুলা আছে, এখানে দেখো কাটা হয়েছে তাই মাইনাসের একটা ফর্মুলা আছে, সেটা আমরা লিখবো। সেটা ফর্মুলাটা হচ্ছে এক্স সেন্টার অফ মাস ইজিক্যাল টু x1 a1 মাইনাস x2 a2 বাই a1 মাইনাস a2। এই ফর্মুলাটা কিভাবে মনে রাখবো? পুরো গোলকটার, এইটা পুরো গোলকটার পার্ট, আর এটা মাইনাস দিয়ে যেটা লিখেছি সেটা হচ্ছে ছোট গোলকটার পার্ট, যে গোলকটাকে আমি কেটেছি ওই জন্য মাইনাস দিয়ে রেখেছি। অর্থাৎ এই গোলকটার পার্টটাকে আমাকে বাদ দিতে হবে। এটা হচ্ছে বড় গোলকটার জন্য, বড় গোলকটার সেন্টার অফ মাস ক্যাপিটাল আরে আছে এবং তার ক্ষেত্রফল, আর ছোট গোলকটার সেন্টার অফ মাসটা 2r মাইনাস আরে আছে ইন্টু তার ক্ষেত্রফল। মাইনাস কেন করছি? কারণ এটাকে কেটে নিচ্ছি বলে। তাহলে আমি যদি মানগুলো বসাই, এক্স সেন্টার অফ মাসে x1 a1 x2 a2 এর মানগুলো যদি বসাই, তাহলে x1টার জায়গায় r বসাবো, কারণ এটা r দূরত্বে আছে, আর a1 হচ্ছে পাই আর স্কোয়ার, বড়টার ক্ষেত্রফল, মাইনাস ছোট যে গোলকটা সেটার সেন্টার অফ মাস কোথায় আছে? 2r মাইনাস আর ইন্টু তার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, আর নিচে পাই আর স্কোয়ার থেকে পাই আর স্কোয়ার বিয়োগ করবো, বড়টার ক্ষেত্রফল থেকে ছোটটার ক্ষেত্রফল বাদ দেবো। দুটো থেকে পাই কমন নিলে উপরে পাইটা কেটে যাবে, এবং এটাকে যদি একটুখানি ক্যালকুলেশন করি, এটা দেখো আর কিউ আসবে, আর 2r মাইনাস আর এর সঙ্গে আর স্কোয়ার যদি গুণ করি, তাহলে 2r আর স্কোয়ার মাইনাস আর প্লাস আর কিউ আসবে, আর নিচে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার পড়ে থাকবে, পাইগুলো সব কেটে গেছে। এবারে এই ইকুয়েশনটাকে আরেকটুখানি সিম্পলিফাই করতে পারি। কিভাবে? দেখো কিভাবে সিম্পলিফাই করেছি। এটাকে একটা ফ্যাক্টর করব। ফ্যাক্টর হচ্ছে আর মাইনাস আর এর ফ্যাক্টর। তাহলে উপরটাকে যদি আর মাইনাস আর এর ফ্যাক্টর করি, তাহলে এরকম একটা ইকুয়েশন পাওয়া যাবে। এখান থেকে যদি আর মাইনাস আরটা কমন নিই, তাহলে আর স্কোয়ার প্লাস আর আর মাইনাস আর স্কোয়ারটা পড়ে থাকবে, আর নিচেরটাকে যদি ফ্যাক্টর করি আর প্লাস আর ইন্টু আর মাইনাস আর পড়ে থাকবে।
তাহলে আর মাইনাস আর কেটে যাবে, তাহলে এক্স সি এম এর যে ফর্মুলাটা পাবো আমরা সেটা হচ্ছে আর স্কোয়ার প্লাস আর মাইনাস আর স্কোয়ার বাই আর প্লাস আর। তাহলে এইটাই হচ্ছে আমাদের সেন্টার অফ মাসটা কোথায় অবস্থিত তার ফর্মুলা। বিসিবির ক্ষেত্রে অঙ্কটা যেটা দেয় সেটা হচ্ছে যে অংশটা কেটে নিয়েছি তার ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর বাই 2, অর্থাৎ স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর বাই 2। বেশিরভাগ ক্ষেত্রে এই অঙ্কটাই দেয়। তাহলে সেক্ষেত্রে এক্স সি এম কী করে বার করবো, স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর বাই 2 বসাবো। তাহলে যদি বসাই দেখো কত বেরোবে, স্মল আর এর জায়গায় আর বাই 2 বসিয়েছি, তাহলে এটা আর স্কোয়ার বাই 4 হয়েছে। আমরা যদি একটুখানি হিসাব বিকাশ করি দেখবো 5 6 আর হচ্ছে অ্যান্সার। অর্থাৎ এইখানে যে এক্স সি এম যেটা বেরোচ্ছে এইখানটা থাকবে, সেটা হচ্ছে 5 6 আর ডিস্টেন্সে 5 আর বাই 6 ডিস্টেন্সে অবস্থিত হবে। এইখান থেকে এই প্রান্ত থেকে 5/6 আর ডিস্টেন্সে এর সেন্টার অফ মাস অবস্থিত হবে। আশা করি এরকম যখনই ইরেগুলার বডি দেখে সেটাকে তুমি আইডেন্টিফাই করার চেষ্টা করবে যে কোন রেগুলার বস্তুর কাছাকাছি দেখতে, তাহলেই তুমি অর্ধেক সলভ করতে পারবে, তারপর মাইনাস করে তোমরা বার করে দেবে।